ঠাকুর বলছেন যে ওই যে পায়খানার তার উপরে যে পোকাগুলোকে দেখেছো গল গল করছে, আমি চাই ওরাও মানুষ হয়ে উঠুক। ঠাকুর চাইছেন ওই আবর্জনার কীটগুলো, পোকাগুলো মানুষ হয়ে উঠুক। তাহলে মানুষগুলো কি হবে? মানুষগুলো যেন তাকে ধরে দেবতা হয়ে উঠতে পারে। এই যে স্বামী বিবেকানন্দের পশুত্বকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্বকে দেবত্বে এইভাবে যদি বেঁচে থেকে যদি বৃদ্ধির পথে না নিয়ে যাওয়া যায়, তাহলে সেটাকে ধর্ম পালন করা বলে না। ঠাকুর বলছেন যে সংকীর্ণতায় মৃত্যু আর বিস্তারই কিন্তু জীবন, বিস্তারই প্রেম। ধর্ম করা মানে এটা নয়, ধর্ম করা মানে এটা। আমি একা ধ্যানমগ্ন হয়ে বনে পাদারে মন্দিরের ভেতর বন্দি থাকবো মানে নিজেকে সংকীর্ণ করলাম, এটা ধর্ম নয়। ধর্ম হলো নিজেকে বিস্তার করলাম সবার মধ্যে দিয়ে, তার আদর্শকে কেন্দ্র করে, তার আদর্শকে আমার চলনে, আমার বলনে, আমার সেবার মধ্য দিয়ে যখন আমি নিজেকে এই বিন্দু থেকে সিন্ধুর মধ্যে নিজেকে বিস্তার করতে পারবো, তখন বুঝতে হবে ঠাকুর আমার মধ্যে জীবন্ত হয়ে আছেন। তিনি চেয়েছেন আমাদের পা দিয়ে ঠাকুর বড় বড় পা ফেলে হেঁটে যেতে, আমাদের মুখ দিয়ে মানুষকে প্রেমের কথা শোনাতে, আমাদের এই হাত দিয়ে, এই হাত দুটো দিয়ে ঠাকুর চেয়েছেন মানুষকে প্রীতি সোহাগে ভরে দিতে। আমরা যদি সেটা পারি, তাহলে বুঝতে হবে আমরা বেঁচে আছি। আর এইগুলো যদি আমার চরিত্রের মধ্যে না ফুটে ওঠে, তাহলে সেটাকে বেঁচে থাকা বলে না, সেটাকে টিকে থাকা বলে। এই বেঁচে থাকা টিকে থাকার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা সবাই টিকে আছি, আমরা কেউ বেঁচে নেই। একটা ফুল শুকিয়ে গেছে, গাছের ওই যে ডালে বৃন্তের মধ্যে সেটা টিকে আছে, শুকিয়ে গেছে। যদি ফুলটা যদি বেঁচে থাকতো কি হতো? তার রং থাকতো, তার গন্ধে ভরে যেত, সেখানে প্রজাপতিরা এসে বসতো, মৌমাছি এসে মধু নিয়ে যেত। তো আমরা টিকে আছি। আমরা যদি বেঁচে থাকতাম, তাহলে আমাকে কেন্দ্র করে মানুষ ঘিরে থাকতো, আমার মধ্য দিয়ে মানুষ প্রীতি সোহাগে ভরে উঠতো, তারা প্রসন্ন হয়ে উঠতো। আমার জীবনটা যদি বেঁচে থাকে, এই বেঁচে থাকার মধ্য দিয়ে মানুষগুলো আনন্দিত হবে, আমাকে পেয়ে তারা তৃপ্তি বোধ করবে আমার সেবাতে, আমার ভালোবাসাতে। এইটা যদি হয় আমাদের জীবনে, তাহলে বুঝতে হবে আমি বেঁচে আছি, তা নাহলে আমি টিকে আছি। এই টিকে থাকাটাই হচ্ছে মৃত্যু। তাই যতক্ষণ বাঁচবো ঠাকুরের কথা মতো হেঁটে মরবো। হেগে মরার থেকে হেঁটে মরা ভালো। হেঁটে মরা মানে তার কাজ করতে করতে, তাকে ভালোবেসে সকল মানুষকে তার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই চলনের মধ্য দিয়ে যদি আমাদের জীবনটা থাকে, তাহলে আমরা বেঁচে থাকব। ওই বাঁচাটাই হচ্ছে গিয়ে জীবনের বৃদ্ধির পথে নিয়ে যাবে। ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে তৎকালীন দিনের একজন পণ্ডিত মানুষ জি.সি. গিরিশচন্দ্র ঘোষ এসেছেন, প্রথমবারের জন্য তখন এসেছেন। তো গিরিশচন্দ্র ঘোষ অত্যন্ত পণ্ডিত মানুষ, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, বহু ভাষাবিদ তৎকালীন দিনের। তো ঠাকুর রামকৃষ্ণের নাম শুনেছেন, তার কাছে এসেছে, কিন্তু তার জীবনে শান্তি নেই। গিরিশচন্দ্রের জীবনে শান্তি ছিল না, দিনরাত মদ খেয়ে পড়ে থাকতো, কিন্তু অত্যন্ত জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ ছিল। ঠাকুর রামকৃষ্ণদেবের কথা শুনে তার কাছে এসেছে, ঠাকুরের ঘরে ঢুকেছে। ঠাকুর, শুনলাম নাকি আপনি জ্ঞান ট্যান খুব দেন মানুষকে শান্তি দেওয়ার জন্য, তা আমার জীবনে শান্তি নেই, আমাকে একটু জ্ঞান দিন দেখি। তখন ঠাকুর বলছেন, ওই থেকে বলছে শরবতটা নিয়ে আয়। কত পণ্ডিত মানুষ এসেছে কলকাতার, শরবতের যে বড় জারটা নিয়ে এসেছে, ঠাকুর নিজে হাতে নিয়ে গিরিশচন্দ্র ঘোষের হাতে গ্লাসটাকে ধরিয়ে দিয়েছে। এবার ঠাকুর নিজে তাকে শরবতটাকে ঢেলে দিচ্ছে, গিরিশচন্দ্র শরবতের গ্লাসটা ধরে আছে। এবার ধরেই যাচ্ছে গিরিশের দিকে, ঠাকুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর শরবতটা ঢালছে। ঢালতে ঢালতে গ্লাস ভর্তি হয়ে শরবতটা তখন নিচেতে পড়ছে। তখন গিরিশচন্দ্র ঘোষ বলছেন, আপনি তো অদ্ভুত মশাই, পাগল নাকি? দেখছেন যে গ্লাসটা ভর্তি হয়ে গেছে শরবতে, তারপরেও ঢালছেন। তখন বলছেন, ও তাই বুঝি? ও তো আমি তো না হয় পাগল, তা তুমি তো পাগল নও, আমার কাছে কেন জ্ঞান নিতে এসেছো? আপনার কাছে জ্ঞান নিতে এসেছি মানে
তা শরবত যেমন পাত্র থেকে উপচে তখনই পড়ে যখন সেটা ভর্তি হয়ে যায়, তিনি অহংকারের জ্ঞান যে তুমি ভর্তি করে এসেছো আমার কাছে জ্ঞান নিতে, তোমার কি ভেতরে কিছু ঢুকবে? একটু ফাঁকা করে আসো বাপু। তো আমাদের তাই ফাঁকা করতে হবে। তার সংস্কারটা, তার জ্ঞানটা, তার পাণ্ডিত্যটা, তার চলনটা, তার চরিত্রটা, তার ভাবটা যদি আমাকে অর্জন করতে হয়, আমার যা পূর্ববর্তী সংস্কার আছে সেগুলোকে প্রথম ত্যাগ করতে হবে। সেগুলোকে ত্যাগ করতে হবে কি করে? এই জ্ঞান, আমি তার জ্ঞানটা কি করে লাভ করব? ঠাকুর বলছেন জ্ঞান হলো ভক্তির চূড়ান্ত রূপ। ভক্তি শ্রদ্ধা থাকলে করা আসে। আমি যাকে ভালোবাসি, আমি যাকে ভক্তি করি, তার জন্য করব। আর এই করা থেকে যে অর্জনটা হয় সেটা হলো জ্ঞান। এই জ্ঞান যদি না থাকে তাহলে কোনো লাভ নাই। তাই জ্ঞান আর ভক্তি এই দুটো কিন্তু অবিচ্ছেদ্য রূপ, দুটোই কিন্তু থাকবে। যার ভক্তি থাকবে তার মানুষকে অমৃতর পথে নিয়ে যাওয়ার জন্য অনুভূতি সহ জ্ঞান থাকবে। আর যার জ্ঞান থাকবে, সে ভক্তি যদি না থাকে ওই জ্ঞান তাকে অহংকারে পরিণত করবে। এই যে দাদা বলছিলেন রাবণের কথা, রাবণের কিন্তু জ্ঞান ছিল, সেও বড় শিব ভক্ত ছিল, অনেক অসুর ছিল, ব্রহ্মার অনেক বড় ভক্ত ছিল, কিন্তু তাদের জীবন্ত আচার্য ছিল না। জীবন্ত আচার্য ছিল না বলে তাদের জ্ঞানটা, তাদের পাণ্ডিত্যটা, তাদের চলনটা তাকে ধরে সার্থক হয়নি। সেটা মানুষের জন্য অভিশাপে দাঁড়িয়েছিল, তৃপ্তি দিতে পারেনি কেউ। ঠাকুরকে দেখেন, শ্রীকৃষ্ণকে দেখেন, শ্রী রামচন্দ্রকে দেখেন, এনারা কিন্তু পৃথিবীতে আসেন দেবতা হয়ে না, মানুষ হয়ে। কারণ কি? তারা যেগুলো বলে আমরা ভাবি ওটা তার দ্বারাই সম্ভব, আমাদের দ্বারাই না। কিন্তু পুরুষোত্তম তিনি দেবত্ব গুণে এখানে লীলা করেন না, তিনি আচার্য গুণে এখানে লীলা করেন। তার নিজের আচরণ দিয়ে আমাদের এটা শেখাতে আসেন কিভাবে মানুষ হয়ে মানুষের জন্য বাঁচতে হয়, মানুষের জন্য কিভাবে বাঁচতে হয়। একজন মানুষ পাবনা থেকে তৎকালীন দিনে শিয়ালদা স্টেশনে পেপার পেতে, জানুয়ারি ফেব্রুয়ারি শীতে শিয়ালদা স্টেশনে পেপার পেতে তিনি রাতের পর রাত ঘুমাচ্ছেন, তিনি পায়খানা পরিষ্কার করছেন। কারণ কি? কারণ তিনি এই জগৎটাকে নিজের থেকে আলাদা মনে করছেন না। তিনি নিজেকে বিস্তার করেছেন প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে, প্রত্যেকটা ধূলিকণাতে, প্রত্যেকটা প্রাণেতে। এই যে সত্তা সদা সচ্চিদানন্দময়, সদা সচ্চিদানন্দময় যদি আমার সত্তা হয়ে থাকে, তাহলে আমি কখনোই নিজেকে পৃথিবীর থেকে আলাদা করতে পারবো না। এই যে সত্তা সচ্চিদানন্দময়ের মধ্যে তিনটে শব্দ আছে, সত্য, চৈতন্য আর আনন্দ। পরপর কিন্তু তিনটে লিঙ্ক আছে। প্রথম সৎ, অর্থাৎ যা আমার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, যা আমার অস্তিত্বকে রক্ষা করে, সেটাই সত্য, সেটাই সৎ। আমি আছি এই প্রশ্ন যদি আমার মধ্যে জাগে, তাহলে আমি এলাম কোথা থেকে আর আমি যাব কোথায়, এই চিন্তা আসবে। এইটা হচ্ছে কি, এই চিন্তা যখন আসবে আমার চৈতন্য তার উত্তর দেবে। আর এই উত্তর যখন আমি পাবো, তখনই আমার মধ্যে আনন্দ আসবে। আমি কে তখন আমি জানতে পারবো। ঠাকুর বলছেন যে আমি চাই তোমাদের প্রতি প্রত্যেকের মধ্যে, আমাকে এই অধিকারটুকু দাও যে আমি যেন তোমাদের প্রতি প্রত্যেকের মধ্যে একটু বাস করতে পারি। আমি যদি ঠাকুরের হতে পারি, তাহলে আমার সত্তাটা সর্বদাই সচ্চিদানন্দময় হয়ে থাকবে, আনন্দময় হয়ে থাকবে। আমি বুঝবো কি করে আমার সত্তা সচ্চিদানন্দময় হয়ে উঠেছে? আমি সেই সাধনা, আমার সেই কর্ম, আমার সেবা দিয়ে আমি ওই জায়গায় যেতে পেরেছি। কি করে বুঝবো? যখন দেখবো ঠাকুর তো সবার মধ্যেই আছেন, আমি অন্যের দুঃখে শোনা মাত্রই আমার সামর্থ্য অনুসারে আমার যতটুকু করা, আমি সেইটুকু করবার জন্য না করে থাকতে পারছি না, আমি ছুটে যাচ্ছি। একই সাথে আমি যখন বিপদে পড়েছি, তখন অন্যেরাও আমার বিপদে রক্ষা করবার জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য তারা ছুটে আসছে। তখন বুঝতে হবে আমার মধ্যে ঠাকুর বিরাজ করছেন। ঠাকুর বিরাজ করছেন বলেই যখন মানুষটার আমি কষ্ট দেখছি, আমি তার কাছে না গিয়ে থাকতে পারছি না। ঠিক একইভাবে
এই সেবাটা আমি মানুষদের করেছি, মানুষকে করেছি মানে কি প্রত্যেকের মধ্যেই তো তিনি বিরাজ করছেন। তাই পরোক্ষভাবে ওই মানুষদের করার মধ্যে দিয়ে আমি ঠাকুরের সেবাটা দিয়েছি বলি আমি যখন বিপদে পড়ছি তখন আমার পাড়া প্রতিবেশী গুরু ভাই মানুষ সকলে ঠিক ওই ঠাকুরেরই রূপ নিয়ে আমাকে রক্ষা করতে আসছেন। এইটা যেদিন হবে সেদিন আমরা করতে পারবো, যেদিন সেদিন আমাদের ডিপি ওয়ার্ক সার্থক হবে। এই যে সত্তা সচ্চিদানন্দময় আমাদের উত্তীর্ণ হতেই হবে, আমাদের করা দিয়ে, আমাদের বলা দিয়ে, আমাদের চলন দিয়ে। এইটাই হচ্ছে গিয়ে একজন প্রকৃত সৎসঙ্গীর পরিচয়। ঠাকুর শুধু চেয়েছেন যে তোমরা একটা বিরাট বট গাছ হও। বট গাছ হও মানে বট গাছ, একটা বিরাট বট গাছ যদি থাকে কি হয়, একজন ভিখারি খেতে পায়নি, সারাদিন হয়তো খেতে পায়নি, বা একজন সাধারণ মানুষই খুব মন খারাপ, বট গাছের নিচে গিয়ে যদি সে বসে সে একটু তৃপ্তি পায়, তার ছাওয়া, তার আলো, পাখিদের গুঞ্জন, সে একটু শান্তি পায়। ঠিক একইভাবে আমাদের কিছু না থাকুক, আমরা যেন ঠাকুরকে ধরে সেই বট গাছটা হয়ে সকলকে তৃপ্তি দিতে পারি, একটু মানসিক শান্তি দিতে পারি, একটু সেবা দিতে পারি। আমার কাছে যে আসবে সে যেন আমার ঠাকুরকে পেয়ে যায় আমার মধ্য দিয়ে। একদিন আমাদের এলাকাতে মন্তেশ্বরে ডিপি ওয়ার্কে গেছি, এক মা, আমরা প্রায় 30 জনের ওপর গেছি। তিনি অনেকদিন আগে দীক্ষা নিয়েছেন, ইষ্টভীতিও করতেন, যাওয়া আসাও করতেন মন্দিরে। হঠাৎ বন্ধ হয়ে গেছে বছরখানেক কোভিডের পর থেকে। তার কাছে গিয়েছি, তারপর বিভিন্ন কথা বলার পর তিনি ইষ্টভীতি দিতে তার যেতে সমস্যা বা নিতে সমস্যা, করতে সমস্যা, এরকম বিভিন্ন রকম কথা বললেন। তারপরে রাজিও হলেন এক প্রকার। আমরা যখন বেরিয়ে আসব তখন তিনি বলছেন যে একটু চা করি। তিনি বারবার বলছেন, আমরা না করছি, যে না না একটু চা খেয়েছেন, আপনারা এতজন ঠাকুরের মানুষ বাড়িতে এসেছেন। তখন আমি বললাম, মা আপনি একা মানুষ বাড়িতে, আপনার বাড়ির লোক সবাই দূরে থাকে, সেই জন্যে আপনি ইষ্টভীতি দিতে যেতে পারেন না। আপনি একা মানুষ, ব্যস্ততার মধ্যে আছেন, এতজনের চা করতে হবে না। যে না না করি, আপনারা এসেছেন একটু করলে আমার ভালো লাগবে। তখন আমি বললাম, আমাদের এত মানুষের চা করতে আপনার কষ্ট হবে না? তখন তিনি হাসলেন, বললেন হলেই বার কষ্ট, এসেছেন এটাই তো আমার আনন্দ। তখন আমি বললাম যে রান্নাঘরে ব্যস্ত রয়েছেন, তারপরেও আমাদের এত মানুষের চা করতেও আপনার কষ্ট হবে না বলছেন, আমাদের ভালোবাসেন বলে। ঠিক একইভাবেই যার সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক, সে ঠাকুরকে ভালোবেসে ইষ্টভীতিটা কি একদিনের জন্য গেলে হলেও গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারবেন না? কি মন্দিরে একটা দিনের জন্য হলেও দিয়ে আসতে পারবেন না? তখন তিনি হাওয়া করে কেঁদে ফেললেন। তার ভেতরে যে দুঃখটা তিনি প্রকাশ করলেন, তার ছেলেটা মারা গেছে, তার 22 বছরের ছেলেটা মারা গেছে। তার যে ছেলেটা মারা গেছে, আমরা তার সঙ্গে এখন যোগাযোগ করি, কথাবার্তা বলি। তিনি এখন সৎসঙ্গে যান। আগের থেকে, যদিও এ কষ্ট ভোলবার নয়, সন্তানহারা, তবু তিনি আনন্দের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছেন। তিনি ইষ্টভীতিও শুরু করেছেন। ঠাকুরকে ভালোবেসে, আমাদের ভালোবেসে আমরা যেন এইভাবে প্রত্যেকের মধ্যে তাকে ছড়িয়ে দিতে পারি নিজেদের সেবা দিয়ে, তাহলেই ঠাকুর খুশি হবেন। ঠাকুর বলছেন যে তোমাদের সেবা এবং পরিচর্যা দিয়ে মানুষ যখন তোমাদের কিছু দেয়, তোমাদের মধ্য দিয়ে ওই তোমাদেরকে দেওয়াটাই যেন আমার পাওয়া হয়ে উঠতে পারে। তাই ঠাকুরকে দেখিয়ে না, আমাদের চরিত্রে দেখে যেদিন মানুষ আমাদের দেবে, সেদিন জানবেন যে আমরা কিন্তু পৃথিবীটাকে ঠাকুরের করে তুলতে পারি। আমি মানুষের কাছে গেলাম, মন্দিরের দরজা ভেঙেছে অর্ঘ্য দিন, মন্দিরের ছাদ ঢালাই করতে হবে অর্ঘ্য দিন, উৎসব করতে হবে অর্ঘ্য দিন। এটা ঠাকুরকে ভাঙিয়ে ঠাকুরকে দেওয়া হচ্ছে, গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে, এটা না। ঠাকুর বলছে তোমাদের সেবা দিয়ে যখন তোমাদের মানুষ কিছু দেবে, ওই পাওয়াটা কিন্তু আমার পাওয়া হয়। আসুন আমরা এই পাওয়ার মধ্য দিয়ে সকলকে যেন ঠাকুরকে পাইয়ে দিতে পারি। সকলে ভালো থাকেন, সকলকে ভালো রাখেন। জয় গুরু।